শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি এই বৃষ্টির মধ্যে ভিজে পড়ে আজকে এসএসসি পরীক্ষার্থীদের যেতে হচ্ছে। বিশেষ করে এসএসসি পরীক্ষা এবং এই মালিবাগ মোড় এলাকাটি আমি দেখতে পাচ্ছি বেশ যানজটের এলাকা, এবং আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং এই প্রচণ্ড বৃষ্টির ভিতরে ভিজে পড়েই এসএসসি পরীক্ষার্থীরা তারা তাদের গার্জেনদের সঙ্গে, মা বাবাদের সঙ্গে এভাবে ভিজে পড়ে তারা যাচ্ছে। যেহেতু কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় করে, কেউ ভিজে, কেউ ছাতা মাথায়, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। কোন হলে কোথায় ছিট পড়েছে? ওকে ওকে। শুধু দর্শক, আমরা আরেকজন মাকে দেখতে পাচ্ছি, সে তার সন্তানকে এভাবেই ছাতা মাথায় দিয়ে এসএসসি পরীক্ষার্থী তার হল যেখানে সেখানে নিয়ে যাচ্ছে। আরেকজন মাকে দেখতে পাচ্ছি তার সন্তানকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক পুলিশ সহযোগিতা করছে। অবশ্য বৃষ্টিতে ভিজে পড়ে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার দিনটা আসলে আজকে এরকম বৃষ্টি, আসলে প্রত্যেকেরই একই অবস্থা। আমরা এটাই দেখতে পাচ্ছি আজকে এসএসসি পরীক্ষা, এবং এসএসসি পরীক্ষার কারণেই কোথায় হল পড়েছে। শুধু দর্শক আমি এখন মালিবাগ মোড় এলাকা, এবং এই মালিবাগ মোড় এলাকাটি অত্যন্ত যানজট এলাকা। বৃষ্টি হচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরা তারা তাদের হলে পৌঁছাবে যথাসময়ে, এবং এই হলে পৌঁছানোর আগেই এই বৃষ্টির মধ্যে তারা ভিজে পড়ে তাদের হলে যেতে হচ্ছে। যেহেতু আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। কোথায় হল পড়েছে? শুধু দর্শক, এভাবেই ভিজে পড়ে গার্জেনরা ছাতা মাথায় দিয়ে তার সন্তানদেরকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এভাবেই ভিজে পড়ে, আসলে আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু। এভাবেই ভিজে পড়ে অনেকে যাচ্ছেন ছাতা মাথায় দিয়ে তাদের সন্তানদের নিয়ে। আসলে যেহেতু আজকে এসএসসি পরীক্ষা, আর কিছুক্ষণ পরেই এসএসসি পরীক্ষা, আমরা দেখতে পাচ্ছি গার্জেনরা, বাবা মারা তাদের সন্তানদের এইভাবে নিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে, এবং পরীক্ষার হল যেহেতু যথাসময়ে তাদের পৌঁছাতে হবে, যথাসময়ে তাদের অ্যাটেন্ড করতে হবে, এভাবেই ভিজে পড়ে ছাতার মধ্যে রিকশায় করে অনেকেই নিয়ে যাচ্ছেন তাদের সন্তানদের। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা আজকে ভিজে পড়ে এই অবস্থার ভিতরেই, যেহেতু আর কিছুক্ষণ পরে এসএসসি পরীক্ষা, আমরা দেখতে পাচ্ছি এভাবেই তারা ভিজে পড়ে যাচ্ছে, এবং তাদের যথাসময়ে যেহেতু তাদের পৌঁছাতে হবে, এভাবে আমরা দেখতে পাচ্ছি। আমি মালিবাগ মোড় এলাকাটি এবং মালিবাগ মোড় এলাকার দৃশ্যটি আমি ধারণ করছি। আমি দেখতে পাচ্ছি বৃষ্টি বেশ এখন জোরে সোরে আবার হচ্ছে, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, আবার জোরে জোরেও বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হালকা, মাঝে মাঝে আবার বৃষ্টির ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই অবস্থায় যথাসময়ে তাদের হলে পৌঁছাতে হবে, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে এভাবেই ভিজে পড়ে শিক্ষার্থীদের হলে যেতে হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি আরেকজন বাবা তার সন্তান নিয়ে যাচ্ছে। এখন এসএসসি পরীক্ষা যেহেতু গার্জেনরা এভাবে ভিজে তাদের সন্তানদেরকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আরেকজন এসএসসি পরীক্ষার্থী তার বাবা নিয়ে যাচ্ছে, পরীক্ষার হলে যাচ্ছেন। ধন্যবাদ। যেহেতু আজকে এসএসসি পরীক্ষা, এভাবেই তার একজন এইভাবেই সহযোগিতা করে তার পিতা তার সন্তানকে, তার মেয়েকে এইভাবেই নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির ভিতরে ভিজে পড়ে আমরা অনেককেই দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার্থী যারা তারা এইভাবে যাচ্ছেন। যেহেতু আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার হলে যথাসময়ে পৌঁছাতে হবে, এ কারণে এই বৃষ্টির ভিতরে ভিজে অনেকেই ভিজে পড়ে এইভাবেই তার সন্তানদের নিয়ে যাচ্ছেন হল এলাকা। আমি দেখতে পাচ্ছি আরেকজন মা তার সন্তানকে নিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে এবং এইভাবে ছুটছে তারা। এটা মালিবাগ মোড় এলাকা, বৃষ্টিতে পানিতে এখানে বেশ জড়সড়। আরেকজন পিতা তার সন্তানকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার জন্য সে রিকশার অপেক্ষায় আছেন এবং রিকশায় উঠছেন, যেহেতু যথাসময়ে তাদের পরীক্ষার হলে পৌঁছাইতে হবে। এসএসসি পরীক্ষার জন্য তারা এইভাবে যাচ্ছেন। আরেকজন বাবা তার সন্তানকে ছাতা মাথায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার্থী তাকে নিয়ে যাচ্ছেন হলে। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি এইভাবেই আর সকাল থেকেই মালিবাগ মোড় এলাকাটি আমি দেখিয়ে যাচ্ছি। এই এলাকায় বৃষ্টিতে এবং যানজট বেশ সমস্যা। এসএসসি পরীক্ষার্থীদের এইভাবেই যেতে হচ্ছে তাদের সারা বছরের লেখাপড়া শেষ করে আজকে এসএসসি পরীক্ষা, এবং এই এসএসসি পরীক্ষায় তাদের যথাসময়ে পৌঁছাতে হবে এবং যথাসময়ে না পৌঁছালে তাদের পরীক্ষার আসলে অসুবিধা হবে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এইভাবে ভিজে পড়ে অনেক দ্রুততার সাথেই যাচ্ছেন। আর কিছুক্ষণ পরে এসএসসি পরীক্ষা শুরু, এইভাবেই অনেকে যাচ্ছেন ভিজে পড়ে ছাতা মাথায় দিয়ে, যেহেতু বৃষ্টির কোনো শেষ। আরেকজন মা তার মেয়েকে নিয়ে যাচ্ছেন, যেহেতু সেও পরীক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি এভাবে ভিজে পড়ে যাচ্ছেন। আমি মালিবাগ মোড় এলাকা থেকে খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএস, জেআর টিভি, তেরানা টিভি, কেজার টিভি, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা ধারণ করে যাচ্ছি। যেহেতু এটা অত্যন্ত যানজট এলাকা, এরপরে আবার বৃষ্টি, এই বৃষ্টিতে আজকে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থীদের বেশ সমস্যা। এই ভিজে পড়ে এইভাবে তাদের দৌড়াইতে হচ্ছে যথাযথ স্থানে, যেহেতু যথাসময়ে পরীক্ষা হলে না পৌঁছাতে পারলে তাদের সমস্যাটা খুব বেশি হবে। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার্থীরা এইভাবেই দৌড়াচ্ছেন, ছুটছেন, ভিড়ছেন। আর কিছুক্ষণ পরেই এসএসসি পরীক্ষা শুরু হবে, তার আগেই তারা হলে পৌঁছাবে। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি আজকের এই অবস্থাটা। এসএসসি পরীক্ষা কোন হলে কোথায় পড়েছে? হ্যাঁ, কি নাম তোমাদের দুজনের? বৃষ্টির ভিতরে খুব কষ্ট হচ্ছে, যথাসময়ে পৌঁছাতে হবে। কয়টার সময় পরীক্ষা শুরু? 10টায়। 8টার সময় বেরোয়ছো? কোথার থেকে বেরোয়ছো? অথচ এখনো পৌঁছাতে পারোনি। শুধু দর্শক চিন্তিত আছো, যেহেতু প্রচুর যানজট, আবার বৃষ্টি হচ্ছে। শুধু দর্শক, দুজন শিক্ষার্থী এবং দুজনই এসএসসি পরীক্ষার্থী, তারা আসলে খুব টেনশনের চিন্তায় আছে। তারা অনেকক্ষণ বেরিয়েছে। আমরা এটাই দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি এইভাবে যানজটের শিকার, এবং আর কিছুক্ষণ পরেই তাদের পরীক্ষা শুরু। যথাসময়ে পৌঁছাতে না পারলে তাদের পরীক্ষার সমস্যা হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভিজে পড়ে এইভাবেই দৌড়াদৌড়ি করছেন এবং হলের দিকে যাচ্ছেন। এইভাবে অনেক ছাত্রীরাই আজকের এই সমস্যার মধ্যে পড়েছেন, এই দুর্ভোগে অনেকেই পড়েছেন এই বৃষ্টির ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আর মালিবাগ মোড় এলাকাটি প্রচণ্ড যানজট, এই যানজটের মধ্যেই এইভাবে তাদের চলতে হচ্ছে। যেহেতু এসএসসি পরীক্ষা, আবার এই এসএসসি পরীক্ষা যথাসময়ে পৌঁছাতে না পারলে তাদের পরীক্ষার সমস্যা। সে কারণেই আমরা অনেকেরই এইভাবে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি বেশি সমস্যা।
সমস্যার আসলে শেষ নাই। এই বৃষ্টির ভিতরে পরীক্ষার্থীদের বেশ সমস্যা। আমি সেটাই ভিডিও ধারণ করছি এবং আমাদের চ্যানেলগুলির মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করছি।